বাংলাদেশের ১.৫ শতাধিকের অধিক আসনে বিজয়ের মধ্য দিয়ে এই ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ আগামী নির্বাচনে এই বাংলাদেশের সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, বরং জনগণের সেবক হয়ে আমরা প্রতিযোগিতার রাজনীতি করব। আগামীর বাংলাদেশে কেউ যদি মনে করে যে নির্বাচনকে প্রভাবিত করবে, ভোট চুরি করবে, পেশি শক্তির প্রদর্শন করবে, এটা আর কাউকে সুযোগ দেওয়া হবে না। আমরা এতদিন ধরে বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের কাছে যেই ধরনের বক্তব্য শুনতাম, আমরা ভাবতাম তারা মনে হয় অতি উৎসাহী হয়ে এই বক্তব্য দিচ্ছে। কিন্তু গতকালকে যখন সরাসরি তারেক রহমান এই ধরনের বক্তব্য দেন, আমরা এটাতে খুবই মর্মাহত হয়েছি। তার কাছে থেকে এটা খুবই অপ্রত্যাশিত ছিল। কিন্তু আমরা মনে করি যে আমাদের আমিরে জামায়াত, তিনি তার ব্যক্তিত্ব থেকে শুরু করে সকল জায়গায় পুরো বাংলাদেশের মানুষকে ধারণ করেন যেভাবে, তিনি একইভাবে ধারণ করবেন। এবং আমরা বিশ্বাস করি যে আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, বরং জনগণের সেবক হয়ে আমরা প্রতিযোগিতার রাজনীতি করব, কল্যাণের রাজনীতি করব এবং আমাদের প্রত্যেকের কথা কাজে জনগণের কাছে পৌঁছানোর বার্তার মধ্য দিয়ে সেই বিষয়টি ইনশাআল্লাহ ফুটে উঠবে। তবে আমরা শুধু একটি কথা বলতে পারি, আগামীর বাংলাদেশে কেউ যদি মনে করে যে নির্বাচনকে প্রভাবিত করবে, ভোট চুরি করবে, পেশি শক্তির প্রদর্শন করবে, এটা আর কাউকে সুযোগ দেওয়া হবে না। মাঠ পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে কেউ যদি এই স্বপ্নগুলো দেখে থাকে, জনগণকে ভোট কেন্দ্রে নেওয়া থেকে বিরত রাখতে চায় কিংবা জনগণকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে চায়, ইনশাআল্লাহ শুধুমাত্র প্রশাসনিকভাবে নয়, আমরা আমাদের জায়গা থেকে জোটের পক্ষ থেকে রাজনৈতিকভাবে সেটা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। এবং নির্বাচন কমিশনকে বলতে চাই, তারা যেন তাদের মেরুদণ্ডটা সোজা করে রেখে এই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করে। যদি এটাতে তারা বিন্দুমাত্র ব্যত্যয় ঘটানোর চিন্তাও করে, পূর্ববর্তী প্রধান নির্বাচন কমিশনের কী অবস্থা ছিল, কী অবস্থা হয়েছিল, সেটা যেন তারা মাথায় রাখে।